রায়পোহালী 21শে জুলাই আর তার আগে মুর্শিদাবাদের বড়ুয়া ব্লক থেকে তৃণমূল নেতা মাহে আলমের নেতৃত্বে প্রায় 3000 তৃণমূল কর্মী ও সমর্থক তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে হাজির হলেন কলকাতার শিয়ালদহ স্টেশনে। উল্লেখ্য, এই রাজ্যে তৃণমূল সরকার গঠনের পর থেকেই কলকাতার ধর্মতলায় 21শে জুলাই দিনটি রাজ্যের শাসক দল তাদের শহীদ দিবস হিসেবে পালন করে। আর সেই উদ্দেশ্যে রাজ্যের সমস্ত জেলা থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা আগামীকালের এই দিনে ধর্মতলার শহীদ মিনারের পাদদেশে তৃণমূলের সমাবেশে যোগ দেয়। আর তারই মধ্যে বহরমপুর লোকসভার বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা তৃণমূল নেতা মাহে আলমের নেতৃত্বে আসা মিছিল প্রতি বছর নজির গড়ে শহরের রাজপথে। আর এবারেও ঠিক একইভাবে রীতিমতো 3000 তৃণমূল কর্মী সমর্থক বড়ুয়া ব্লক থেকে বাসে করে প্রথমে সাঁইথিয়া জংশন স্টেশন এবং সেখান থেকে ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছয়। এদিন শহরের রাজপথে বড়ুয়া তৃণমূল কর্মীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বহরমপুর সাংগঠনিক সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার, বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ রাজ্য স্তরের একাধিক নেতৃত্ব। এদিন সকল কর্মী সমর্থকেরা শিয়ালদহ থেকে গীতাঞ্জলি স্টেডিয়ামে গিয়ে রাত্রি যাপন করবে বলে দলীয় সূত্রে খবর এবং আগামীকাল দুপুর 12টায় ধর্মতলার শহীদ মিনারের পাদদেশে তৃণমূলের শহীদ স্মরণ সমাবেশে যোগ দিয়ে দলীয় সুপ্রিমোর বার্তা শুনবেন। আমরা প্রথমেই বলেছি যে 21শে জুলাইয়ের রেকর্ড 21শে জুলাই ভাঙবে। আপনারা জানেন বিগত 10-12 বছর থেকে আমরা বড়ুয়া ব্লক থেকে এইভাবেই 20 জুলাই সন্ধ্যায় আমরা শিয়ালদাতে পৌঁছে যাই। আজকেও দেখলেন প্রায় 1-2 হাজার কর্মী আমরা সমর্থক নিয়ে সকলকে সঙ্গে নিয়ে আজকে সারিবদ্ধভাবে মিছিল করে স্টেশনে এসে আমাদের নেতৃত্বরা এখানে বাসের ব্যবস্থা করেছে এবং আমাদের যারা কর্মী সমর্থক এসছে প্রত্যেককে আমরা গীতাঞ্জলি স্টেডিয়াম যাওয়ার জন্যে সেই গাড়িতে প্রত্যেককে আমরা উঠিয়ে দিচ্ছি এবং আবার রাত্রে সেখানে গিয়ে আমরা কর্মীদের খোঁজ খবর নেব। আগামী কাল যে সকালবেলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনে চলার পথ দিক নির্দেশিকা ঠিক করে দিবে, সেই চলার বার্তা নিয়ে আমরা সকলে আবার বাড়ি ফিরব। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।